মসজিদে জুমার নামাজের খুতবায় সুদ ঘুষের আলোচনার জের ধরে ইমামকে মারধর করেছে দুই শিক্ষক। এ ঘটনায় এলাকায় 2 দিন যাবৎ উত্তেজনা বিরাজ করছে। এদিকে এ ঘটনার জের ধরে ইমামের সমর্থকরা কয়েকটি ঘর ভাঙচুর চালায়। চান্দিনা উপজেলার এতবারপুর ইউনিয়নের বানিয়াচং গ্রামের খন্দকার বাড়ির জামে মসজিদের হুজুরাখানায় এ ঘটনা ঘটে। আহত ইমাম মোহাম্মদ হাসান মুরাদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দড়িকান্দি এলাকার বাসিন্দা। সে চান্দিনার বানিয়াচং খন্দকার বাড়ির জামে মসজিদের ইমাম। গত 4 মাস ধরে সে এখানে কর্মরত আছেন। হামলাকারীরা হলো চান্দিনার বানিয়াচং গ্রামের মৃত মোহরারের ছেলে মোহাম্মদ নুরুল ইসলাম ও জাকির হোসেন। নুরুল ইসলাম ওই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও মহেশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জাকির হোসেন খোপবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জানা যায় ওই মসজিদের ইমাম পেশাদার বক্তা। তিনি মসজিদের ইমামতির পাশাপাশি বিভিন্ন মাহফিলে বয়ান করেন। প্রতি শুক্রবার খুতবায় সুদ ঘুষের বিরুদ্ধে এবং ঈমান ও সুন্নি আকীদা প্রতিষ্ঠায় বয়ান করেন। এসব বয়ানে ক্ষুব্ধ হয়ে তাকে ওই মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এলাকার এক ইউপি মেম্বার ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক। কিন্তু স্থানীয় মুসল্লিরা তার বয়ানে সন্তুষ্ট এবং তাকে মসজিদ থেকে বিতাড়িত না করার পক্ষে অবস্থান নেয়। শনিবার দুপুরে ইমাম হাসান মুরাদকে মসজিদ থেকে বের করতে উদ্যত হয়। এ সময় ইমাম 1 মাসের সময় চাইলে তাকে সময় না দিয়ে মসজিদের মাইকের স্ট্যান্ড দিয়ে মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এদিকে এই ঘটনার পর শনিবার সন্ধ্যায় ইমামের উপর হামলাকারী 2 শিক্ষক ও ইউপি মেম্বারের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে এলাকার বিক্ষুব্ধ জনতা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে যা বলছেন আহত ইমাম হাসান মুরাদ এবং তার সাথে থাকা প্রত্যক্ষদর্শী। চলুন শুনে আসি কি বলছে ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শী। আমার উপরে আক্রমণ করছে। তাদের নাম, একজন নাম হলো নুরু মাস্টার, একজনের নাম হলো জাকির মাস্টার, একজনের নাম সাদ্দাম, একজনের নাম রিটন, এরপরে আরেকজনের নাম হলো ময়নাল মাস্টারের 2-3 ছেলে, ময়নাল মেম্বারের 2 ছেলে। এরপরে সাথে আছে শাহজাহান করে নাম, এরপরে এরপরে আরেকজন আছে সাথে আছে এই মনির মেম্বার করে নাম। উনিও রানিং মেম্বার ছিল, এখন নাই। তারা সমাজের মধ্যে সুদের ব্যবসা চালায়, সুদের টাকা লেনদেন করে। এই সুদের বিরুদ্ধে কথা বলে আমার উপরে এই আক্রমণ তারা করছে। আমাকে রক্তাক্ত করছে, আমাকে অনেক মারধর করছে। এখন আপনি কি চান? এখন আমি আপনাদের কাছে বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, এবং যে আমি যে কোরআন হাদিসের কথা দেশ বিদেশে বলি, এখন কি সত্য কথাকে আমি উপস্থাপন করব না? এখন আমার জীবন গেল, আমি সুন্নিয়তের এবং কোরআন হাদিসের কথা বলে যাবো ইনশাল্লাহ। আপনার কত টাকা নিছে? আমার টাকাটা নিছে 1,70,000 টাকা। জি, 1,70,000 টাকা। কে দেখছে? এই যে সাক্ষী। টাকা কত টাকা নিছে বলো? টাকা 2 বান্ডেল। আমি জানি না, শুধু হুজুর অঙ্ক 1,70,000 2 বান্ডেল, একটা বান্ডেল। আমি যখন বললাম আমার মামা হয়, আমি কিন্তু ভয় পাই না। আমি যখন বললাম যে মামা হুজুরের মোবাইল দেন, কয় দেয়াম হুজুর বার হইলে। এর ভিতরে হুজুরে মাইক দিয়ে কইতে গেছে আমারে বাঁচাও। এর ভিতরে হুজুরের মাইক স্টার। আমি নিজে বাঁচার জন্য মসজিদে মাইক দিয়ে বলছি। হুজুরের মোবাইল নিছে প্রথমে, এরপরে নিছে টাকা, এরপরে হুজুরে মাইক দূর করছে। হুজুর যান বাঁচানোর, আমার মোটর সাইকেল সহ চাবি সহ যান বাঁচানোর লেগে হুজুরে আরেক গাড়িতে ঢুকাইছি। আপনার টাকা আপনার পকেটে? হ্যাঁ, আমি তো এখানে থাকি, আমার টাকা তো আমার সাথেই থাকবে, যেহেতু আমি মসজিদে। জি, আমার পাঞ্জাবের পকেটে ছিল। আপনার রুম আছে, রুমে থাকে? জি, মসজিদের ভিতরে রুম। আপনার নামটা কি বলছিলেন? আমার নাম মাওলানা হাসান মুরাদ শারতুনি হুজুর। হুজুরের নামটা? মাওলানা হাসান মুরাদ শারতুনি।